এইভাবে কি দেখছো? তোমার সৌন্দর্য দেখছি, এমন মনে হচ্ছে যেন দিনের বেলাতেই চাঁদ উঠে পড়েছে। আচ্ছা, কাল রাতের জন্য আই এম সরি। ওই কাল আমার মুডটা একটু বেশিই খারাপ ছিল, আজ রিল্যাক্স আমি। আচ্ছা, আর আমার মুডের তো কিছুই নেই না? চুপ করো, তুমিও না সকাল সকাল শুরু করো। আমার হার কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। আচ্ছা, আজকে বাইরে কোথাও যাওয়া যাক? এই মেয়েটা না আমার জীবন খারাপ করে দিয়েছে, সব বরবাদ করে দিয়েছে। আমাকে বল আমার হার কোথায় গেল, নয়তো এক্ষুনি পুলিশকে ফোন আরে করব। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? বকবক করছো তুমি? তুমি তো একদম চুপ থাকো, নিজের মুখ একদম খুলবে না বলছি। আমার পুরো বিশ্বাস আমার হার ওই চুরি করেছে। মা, আপনি কোনো ভুল বুঝছেন আমাকে। আমি আরে মা, তুমি এসব কি করছো? আমার কথা শোনো তুমি। এটা ড্রামা নয়, আমার পুরো বিশ্বাস আমার হার ওই চুরি করেছে। তুমি একেবারে পাগল হয়ে গেছো দেখছি। মা, শীতল এটা করতে পারে না। এটা কি? আমি জানি না এই হার্ট এখানে কিভাবে এলো। গৌতম, বিলিভ মি, আমি কিছু করিনি। আমি জানি না এটা 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 এখানে কিভাবে এলো। কিভাবে এলো? নিজে তো হেঁটে হেঁটে আসেনি, তুমি নিয়ে এসেছো না এটা? আচ্ছা, এখন বুঝতে পেরেছি আমি। যখন ওর মালিশ করার জন্য রুমের ভেতরে এসেছিলে, এনার শোয়ার পরে এই হারটা চুরি করে নিজের আলমারিতে এসে লুকিয়েছিস না? সত্যি বল। না মা, এরকম একদমই না। আমি আমার নিজের বাড়িতেই চুরি করব, তাও মায়ের হার। গৌতম, তুমি কিছু বলছো না কেন? শীতল, তুমি আমাকে বলেছিলে না যে তোমার পয়সার দরকার রয়েছে? দীক্ষাকে সাহায্য করার জন্য তুমি আবার হারটা চুরি করনি তো? কি উল্টো পাল্টা বলছো তুমি? আমি আমার নিজের বাড়িতেই নিজে চুরি করব? তুমি করতে পারো, আর তুমিই করেছো এটা। শীতল, তুমি নিজে বলেছিলে না যে দীক্ষাকে সাহায্য করার জন্য তুমি নিজে পয়সার ব্যবস্থা করবে? এই উপায়টা বেছে নিয়েছো? হ্যাঁ, এটা আমি আশা করিনি তোমার থেকে। ছি! গৌতম, ইচ্ছে হচ্ছে তোমার বাড়ির লোকেদেরকে ডেকে তোমার পর্দা ফাঁস করি। ওরাও তো জানতে পারুক ওনার মেয়ে এই বাড়িতে এসে কি কি করছে। যখন লালন পালন এরকম, তাহলে আর কি হবে? আরে মা, চলো না, কার মুখে লাগছো? চলো। তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো এখান থেকে। আরে শীতল, শীতল! কি হয়েছে গৌতম? আরে দেখো 8টা বাজে, ওঠো চুপ ওঠো। করো। আরে ওঠো না আমি তুমি। রাত্রিবেলাও দেরিতে শুয়েছি। আরে শুতে ওঠো দাও তুমি। আমাকে। শীতল, শীতল, শীতল। মা, ও, মহারানী তো এখনো পর্যন্ত শুয়েই আছে। আরে একটু লজ্জা টজ্জা আছে কিনা? মা, মা, ক্ষমা করে দাও। আজকে আজকে দেরি হয়ে গেছে। আরে বাড়ির কাজকর্মের কোনো চিন্তা টিন্তা আছে নাকি? ঘড়িটা দেখো, 8টা বাজতে চলেছে। সূর্য মাথার উপরে উঠে গেছে, আর তুমি এখনো ঘুমোচ্ছ। ওদিকে গৌতমের বাবা চায়ের জন্য চিৎকার করছে। হ্যাঁ, কিন্তু তোমার তো চিন্তাই নেই। আরে তোমার মা বাবা তোমাকে কিছু শিখিয়েছে কিনা? আরে মায়ের বাড়ি থেকে এইসব শিখে এসেছো নাকি? ওহো মা, তুমি সকাল সকাল চিৎকার করো না এইভাবে। সারা রাত ধরে তো বাড়িতেই কাজ করে ও, তাই না? দেখো শাড়িটা পর্যন্ত চেঞ্জ করতে পারেনি। আর একদিন যদি বাবা চাটা একটু দেরি করে খায়, কি হবে বলো তো? পাহাড় ভেঙে যাবে। আর তোমার আদরের মেয়ে মোনা কোথায় বলো তো? আরে ও তো বাড়ির কাজ একটু করতে পারে, বৌদিকে তো একটু হেল্প করতে পারে। মহারানী তো সকাল 9টার সময় ঘুম থেকে ওঠে, কিন্তু ওকে 10টার সময় কলেজেও যেতে হয়। ওহো, তুই তো ওর ভীষণ সাইড নিচ্ছিস। তোর তো খুব কষ্ট হচ্ছে।
বেশি বউয়ের চাকর হোস না, বুঝেছিস? ওহ মা, আমি ওর সাইড নিচ্ছি না, বুঝতে পেরেছো? যেটা ঠিক আমি শুধু সেই কথাটাই বলছি, ব্যাস। ছাড়ো না মা, কোনো কষ্ট হবে না। চলুন আমি গিয়ে চা বানিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমার কেন কষ্ট হবে? আরে 3 মাস ধরে জানি না ওকে কি খাইয়ে রেখেছো তুমি। এখন মায়ের সাথেও তর্ক করতে শুরু করেছে, আর তার উপরে তো যে নিজের বোনের বিপক্ষে একটা শব্দও বলেনি, সেই বোনের বিপক্ষেই কথা বলছে। আর এইসব তোমার জন্য হয়েছে। আরে আমারই ভুল হয়েছে যে তোমাকে এই বাড়িতে এনেছি। চল গিয়ে সবার জন্য জল খাবার বানা। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছে, বউয়ের চাকর কোথাকার। মোনা, মোনা বাবু, ওঠ বাবু, নয়তো দেরি হয়ে যাবে। ওঠ ওঠ। গুড মর্নিং গুড মর্নিং। ওঠ, 8টা বাজতে চলেছে বাবু। ও শিট, মা আমি তো কলেজের জন্য আজও লেট হয়ে যাব। কলেজের লেকচার মিস হয়ে যাবে। আমি অ্যালার্ম লাগিয়েছিলাম, জানি না কেন বাজলো না। আরে অ্যালার্ম তো সঠিক সময়ে বেজেছিল খুকি, তুই হয়তো শুনতে পারিসনি, কারণ ওই সময় তুই হয়তো নাক ডাকছিলি। আমি ঠিক বললাম তো? বাবা আরে তুই চিন্তা করিস না, আমি গৌতমকে বলছি তোকে কলেজে ছেড়ে দিতে। কিন্তু সোনা, একটু তাড়াতাড়ি ওঠ তুই। বাবা চা। আরে বাহ, এ তো দারুণ ব্যাপার। তুমি যা চা বানাও না, ভোলা যায় না। আহা, মা জল খাবার রেডি আছে, আপনারা চলে আসুন নিচে। তুমি যাও, আমরা আসছি। অনেক প্রশংসা হচ্ছে বউয়ের হাতের চায়ের, তাই না? অনেক জাদু আছে হাতে। এতদিন পর্যন্ত তো আমার হাতে চা খাচ্ছে, বউ আসা মাত্রই জাদু শেষ হয়ে গেল নাকি? আরে অনিতা, তুমিও না ছোট ছোট বিষয় নিয়ে বক বক করতে শুরু করো। আরে আমি কখন বললাম যে তুমি চা ভালো বানাচ্ছ না? আরে তোমার হাতের তো একেবারে জবাব নেই। আর দেখো না, বাড়ির সব দায়িত্ব বৌমা নিজের কাঁধে তুলে নিয়েছে। এখন ক্রেডিটও তো বৌমাকেই দিতে হবে না? আরে আরে শোনা, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর আমরা দুজন একসঙ্গে খাবো। হ্যাঁ বাবা। হ্যাঁ। মা কি ভাবছো? এটাই, এই নাকিন জানি না আমার বর আর ছেলের ওপরে কোন জাদু করেছে। এরা দুজনই ওর প্রশংসা করতে ক্লান্ত হয় না। আমার বর আর ছেলে দুজনই আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। জানি না কিভাবে এই নাগিনকে বাড়ির থেকে বাইরে বার করব। মা, নাগিনকে নিজের বিল থেকে বার করার জন্য সাপুড়ে হতে হবে, তখনই নাগিনকে বশে করতে পারবে। নয়তো যেভাবে দাদা আর বাবা ওর তারিফ করতে ক্লান্ত হয় না, ওই দিনটা দূর নয় যেদিন ও পুরো বাড়িতে রাজ করবে। না, এরকম কখনো হবে না। এই নতুন নতুন বউকে তো আমি ওর জায়গা না দেখিয়ে দিই, তাহলে আমারও নাম অনিতা রাবত নয়। নমস্কার বন্ধুরা, আমার নাম হলো অনুরাগ মিশ্রা, আর অপরাধের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কথায় বলে যে বৌমা এমন চায় যে শ্বশুরবাড়ির সব খেয়াল রাখবে, অন্যদিকে মেয়ের জন্য এমন শ্বশুরবাড়ি চায় যাকে সেখানে গিয়ে কাজই করতে হবে না। আমাদের আজকের গল্প ঠিক এমনটাই। শীতল গৌতমকে বিয়ে করে তার বাড়িতে যায়, সঙ্গে এই স্বপ্ন নিয়ে যে তার সম্পর্কের ঘুড়ি অনেক উঁচু আকাশে ওড়াবে। কিন্তু সেই বেচারি একেবারেই জানতো না যে আকাশে ওড়ার এই স্বপ্নে অনেক বাধা আসতে চলেছে। শীতলের ননদ মোনা আর শাশুড়ি নিতা এমন কোনো সুযোগ ছাড়তো না যেখানে শীতলকে নিচু দেখাতে পারে। আসুন এবার দেখা যাক যে মোনা আর নিতা এই প্ল্যানে সফল হতে পারে কিনা। আরে এখন কি ফেলে দিলে মহারানী? একটা কাজও ঠিক করে করতে পারো না। আরে তুমি বসো না। একটা তুমি ওর প্রশংসা করতে করতে ক্লান্ত হও না? আরে বাপরে, তুমি তো সব বিষয়ে দেখি ওর পেছনে পড়ে থাকো। আরে এই বয়সে এত রাগ করা ভালো না, কিন্তু একটু শান্তিতে থাকো।
বৌমা এই বাড়িতে এসেছে মাত্র কয়েক মাস হয়েছে, আর তুমি তো কোনো সুযোগই ছাড়ো না ওকে ছোট দেখানোর জন্য। তুমি তো একদম চুপ থাকো। এটা কোনো জলখাবারের সময়? 8টার সময় তো ঘুমিয়ে উঠেছে মহারানী। মা, ব্রেকফাস্ট হয়ে গেছে? ব্যাস তৈরি হচ্ছেই। আরে বাহ, খুব ভালো ড্রেস পরেছিস তুই, খুব ভালো লাগছে থ্যাংক তোকে। ইউ। ভালো লাগছে? আরে এসব কি পরেছিস তুই? এইসব জামা কাপড় পরে কেউ আবার কলেজে যায়? কেন, কি খারাপ আছে এই ড্রেসের মধ্যে? মা মেয়ের সঙ্গে কথা বলাটাই ফালতু। গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং সোনা। তুই মোনাকে কলেজে ছেড়ে দিতে পারবি? আজকে না ওর একটু দেরি হয়ে গেছে। বাবা, প্রতিদিন এই এক ঝামেলা। ওকে ছাড়তে গিয়ে আমি প্রতিদিন লেট হয়ে যাচ্ছি, আর বসের সমস্ত গালাগাল আমাকে শুনতে হচ্ছে। আর মোনা, তুই তো এখন ছোট নোস, তাই না? আরে তাড়াতাড়ি উঠে পড়তে পারিস তো। দাদা, এই কথাটা তো তুমি বৌদিকে কখনো বলো না। ও তো সকালে 8টায় ওঠে। আর বাবা তোমাকে একদিন আমাকে কলেজ নিয়ে যেতে বলেছে, তুমি তো আমাকে কলেজে লেকচার এখানেই দিতে শুরু করেছো। দেখো তুই কিরকম করে কথা বলছিস মোনা। শীতল তোর বৌদি, বুঝতে পেরেছিস? তোর বন্ধু নয় কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, তো আমিও এই বাড়ির মেয়ে। আরে দেখ সোনা, শীতালও এই বাড়ির মেয়ে, তোরা দুজনই হলে এই বাড়ির লক্ষ্মী। দেখ খোকা, তুই তিল থেকে তাল করিস না একেবারে। তোর অফিস তো 10টায় শুরু হয়ে যায়, তোর হাতে তো এখনো অনেক সময় আছে। মোনাকে কলেজ পর্যন্ত ছেড়ে দিস তুই। এসব নিয়ে আবার এত ভাবছিস বাবা, কেন? আমি ড্রপ করে দেবো, কিন্তু একবার ওকে তো তুমি বোঝাও। হ্যাঁ ঠিক আছে। আরে বাহ বাহ বাহ, দারুণ সুগন্ধ আসছে। খেতে কত ভালো হবে। খুব ঝাল। জল দাও। এই নে শোন, জল খা। ভালো করে খাবারও বানাতে পারে না। বৌদি, তুমি তো ভালো করেই জানো যে আমি খাবারে ঝাল খেতে পারি না। তাহলে তুমি রোজকার খাবারে এত লঙ্কা কেন দাও? তোর মুখে মনে হয় ছালা হয়েছে মোনা। তরকারিতে টেস্ট দারুণ হয়েছে। মা, আপনি কিছু নেবেন? ব্যাস ব্যাস, আমার কাছে হাত আছে, আমি নিজেই নিয়ে নেব।